আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। তো এই যে এইগুলা পাতাগুলা দেখতে পাচ্ছেন ডালসহ, এটা হচ্ছে মেহেদি পাতা। সকাল সকাল জিসানের আব্বু মেহেদি পাতার ডালগুলা ভেঙে এনে দিয়েছিল। কয়েকদিন ধরেই বলছিলাম দিচ্ছি দিব করে দেওয়া হচ্ছিল না। আর এই তো সকালেই আগে মুগ ডালটা ভিজে নিচ্ছিলাম। অনেক দিন হয়েছে এটা না হয়েছে, কিন্তু ভাজা হয় না, আলসামি করেই ভাজা হয় না। সেজন্য আজকে সকালে ঘুম থেকে উঠেই এই কাজটা সবার আগে সেরে নিচ্ছিলাম। তারপর তো সকালে নাস্তা বানিয়েছি, আরও অনেক কাজ করেছি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই গতকালকে আর আজকে কি কি ঘটনা ঘটেছে, সেই 2 দিনের ঘটনাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইটা প্রাণের দুধ দিয়ে আজকে একটু দুধ চা বানাবো। এমনি তো আমি ডানো যে গুঁড়া দুধ, সেই দুধের চাটাই খেয়ে থাকি, কিন্তু আজকে মনে হলো যে একটু লিকুইড দুধের চা বানাই আর কি। তো এই তো এখানে চা হবে। আর পরোটা বানানোর জন্য ময়দা মাখায়া নিয়েছি, সেটাই এখন কিছুক্ষণ রেস্টে দিয়েছি। আর পাকঘরের কাজ মোটামুটি ধোয়া মোছা কমপ্লিট। এই তো ময়দার গোলা করা হয়ে গেছে, এখন এটা আমি লিচি কেটে নিব, তারপর বেলে পরোটা বানায় নিব আর কি। জিসান পরোটা খেতে চেয়েছে। আর এই তো জিসান এখনও ঘুমাচ্ছে। বাইরের ওয়েদারটা মেঘলা, যে কোনো সময় ঝড় তুফান আসতে পারে এমন একটা ভাব হয়ে আছে। এই যে জিসান ঘুমাচ্ছে, জিসানকে এখনও ডাকিনি। রান্নাবান্না বলতে সকালে নাস্তা কমপ্লিট রেডি হওয়ার পরে তারপর তাকে ডাক দিব। মা আর ছেলে একসাথে নাস্তা করে নিব। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো পরোটা বানানোর জন্য তেল মাখিয়ে নিয়েছি। প্রথমে রুটি বেলে নিয়েছি, রুটি বেলে ময়দা আর তেল মাখায় নিয়েছি। আর এই তো এখানে 2টা পরোটা ভাজা হয়ে গেছে। আমি বারবার রুটি বলছি, মানে সবসময় রুটি বানাই তো, এই জন্য আর কি রুটি আসে মুখে। 2টা পরোটা বানায় নিয়েছি। আর এই তো এখন ভাজার জন্য দিয়ে দিয়েছি গরম তাওয়াতে। এটা এখন হালকা তেলে ভাজবো, বেশি তেল দিব না, কারণ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বেশি তেলের পরোটা খেলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এই জন্য হালকা তেলেই ভেজে পরোটাগুলা রেডি করে নিব। আর আজকে সকালটা মোটামুটি ওয়েদার তেমন খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু যত দিন দুপুরের দিকে, দুপুর থেকে এমন একটা অবস্থা হয়েছিল যে সন্ধ্যা না দুপুর না বিকেল কোনো কিছুই বোঝা যাচ্ছিল না আর কি, এমন একটা অবস্থা। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ঝড় তুফানের মধ্যে আমাদের দিনগুলা, এই 2টা দিন কেমন কেটেছে। কারেন্ট ছিল না 2 দিন, 24 ঘন্টার উপরে কারেন্ট ছিল না, মানে কি একটা অবস্থা, কোনো কিছুই করা যাচ্ছিল না। আর এই তো এখানে রুটি বানানো কমপ্লিট, রুটি না, পরোটা বানানো হয়ে গেছে। আর এইখানে গতকাল রাতের একটু তরকারি ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর চায়ের কালারটা এমন আসছে কেন জানেন? চায়ে গুড় ইউজ করেছি, গুড় দিয়ে দুধ চা বানিয়েছি এই জন্য। আর এই যে পরোটার সাথে দেখতে পারলেন 2-3 কোয়া রসুন আছে, একটা অর্ধেক বাটার আছে, এগুলা দিয়েই নাস্তাটা সেরে নিব। আর জিসানকে দিয়েছিলাম ব্রেড। এখানে আছে শিং মাছের ডিম, শিং মাছের ডিমকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে ভর্তা করব। এটা খেতে কিন্তু খুব মজা লাগে। আর এইখানে রান্না হচ্ছে হালিম, ছেলের সন্ধ্যার নাস্তা। মুরগির পা মাংস টাংস দিয়ে একটু রান্না করছি, এটা ছেলে সন্ধ্যার সময় খাবে। আর এই তো নাস্তা বানানোর পরে চলে আসছিলাম একটু ছাদে। বাতাস কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, এখন শুধু ঝড় তুফানের অপেক্ষা। তো জিসানের আব্বু ছাদে গিয়েছিল, তো আমাকে ডাক দিল ছাদে যাওয়ার জন্য। তো গেলাম, গিয়ে দেখলাম 4-5টা আম আছে। এই আমগুলা এনে 12টা একটার সময় সম্ভবত এটা আমি একটু চাটনি করে নিচ্ছিলাম আর কি। সরিষা বাটা, তারপর এখানে আছে আম, কাঁচা পাকা আম, আর লবণ দিয়েছি, চিনি আর শুকনো মরিচ দিয়েছি ভেজে। আর এখন দিয়ে দিচ্ছি কাসুন্দি, আর দিব বিট লবণ।
দেখি একটু টেস্ট করে কেমন হয়েছে। খুব মজা হয়েছে। আর এই তো এখানে ডিম দিয়ে সয়াবড়ি দিয়ে আলু রান্না হয়ে গেছে। মোটামুটি সব রান্নাই শেষ। এখানে ভাত হচ্ছে, এইখানে একরকম ভাত আর এইখানে একরকম ভাত। আর এই তো পাট শাক ভাজা আর আছে ডাল। এটাই দুপুরে। তো দুপুরে রান্নাবান্না আমার 11টা-12টার মধ্যে শেষ হয়ে যায়। তো এই দেখেন অবস্থা, 12টার পরে, দুপুর 12টার পরে এমন এক অন্ধকার হয়ে আসছে, মোবাইলটা ধরছি আর থাইমা গেল, একদম অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যার মতো অবস্থা হয়ে গেছে। বাইরের কোনো কিছুই ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। তো আমি এটা কিন্তু ঘরে জ্বালানা দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম, আর তারপর বিকেল পর্যন্ত আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যার আগে আগে ভিডিও। অনেকক্ষণ ঝড় তুফান হয়েছে, তারপরেই তো ঝড় তুফান থামা ছিল, তখনও ছিল, বাতাস ছিল, এর মধ্যে কারেন্টের লোক চলে আসছে। তারা আসছে বাঁশ কাটার জন্য। অনেক কয়েকটা তারের উপর, কারেন্টের তারের উপর বাঁশ পড়েছে, এগুলো আর কি তারা কেটে, তাদের যারা আর কি বাঁশগুলো লাগাইছে আশেপাশের মানুষ, তাদেরকে বলছে যে আপনাদের বাঁশ কাটার জন্য। তো এই যে তারা বাঁশ কাটার পরে কারেন্টের লাইনটা ক্লিয়ার করে দিয়ে যাবে, এজন্য বাঁশ কেটে দিচ্ছে। এটাই জিসান একটু ভিডিও করে নিচ্ছিল। আর এরপরে আবার ঝড় তুফান দিছে, মানে এমন একটা অবস্থা। গতকাল রাতে সারাদিনই সন্ধ্যা থেকে শুরু হয়েছে ঝড় তুফান দেয়া, সারা রাতই ঝড় তুফান দিয়েছে। যেই রকম বিদ্যুৎ চমকানি, সেই রকম আকাশ ডাকা, মানে মেঘ ডাকেছে, তারপর ঠাটা ঠাটা তো আছেই। আরও আর কি একদম প্রাকৃতিক দুর্যোগ বলতে যা বলে, সারা রাত ঘুমটা যেমন হারাম হয়ে গিয়েছিল, এরকম একটা অবস্থা। তো ওই দিনই আর ভিডিও করা সম্ভব হয়নি। এটা তারপরের দিনের ভিডিও, এটা দুপুরবেলার ভিডিও। দেখতেই পাচ্ছেন 2:30 বাজে, কারেন্ট নাই। মানে এই যে বাইরের অবস্থা দেখেন, কি দেখে কি মনে হচ্ছে সন্ধ্যা নাকি সকাল নাকি দুপুর, কোনো কিছু বোঝার উপায় নাই। এই যে আমি কারেন্টের আবহাওয়ার এরকম অবস্থা দেখে ফ্রিজের সুইচটা খুলে দিয়েছিলাম, কারণ হঠাৎ যদি কারেন্ট আসে অথবা বিদ্যুৎ চমকায়, তাহলে ইলেকট্রিক যে জিনিসগুলো আছে সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যার কারণে তো এই খাওয়ার ঘরে যে ফ্রিজ, সেই ফ্রিজে সুইচটা অফ করে দিয়েছিলাম। তারপর ঘরে আসলাম, এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি বলতে এমন বৃষ্টি যে যেরকম আকাশ ডাকছে সেরকম বৃষ্টি হচ্ছে। আর এর মধ্যে নাই কারেন্ট, মেজাজটা একদম খারাপ হয়ে গেছে। কারেন্ট কতক্ষণ না না থাকলে আর কি কতক্ষণ ভালো লাগে। সারা দিন কারেন্ট ছিল না, গতকাল সারা রাত ছিল না, যাও একটু আজকে দিয়েছে। আবার এই তো যখনই অন্ধকার হয়েছে সাথে সাথে কারেন্টটা নিয়ে গেছে। এই তো এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও, এরপর আর ভিডিও করা হয়নি। এটা আজকে সকালের ভিডিও। এখন বাজে 8টা, পৌনে 8টার মতো। এই তো বললাম না, বৃষ্টি যেন কিছুই ছাড়ছে না। এই দেখেন বাইরের অবস্থা, মানে এটা হচ্ছে ধান ক্ষেত। ধান ক্ষেতের মধ্যে ধানের তো কোনো চিহ্নই নাই, শুধু পানি আর পানি। আর এই যে কী করবো, রান্নাবান্না তো করতেই হবে। তো লাকড়ি চুলাটা ধরায় নিয়েছিলাম। নাস্তা রুটি কিন্তু রাতেই বানায় রাখছি, শুধু সকালে ভাজবো এই জন্য। আর এই যে জ্বালানা দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, মানে এটা কি নদী, পুকুর নাকি জমি কিছুই বোঝা যাচ্ছিল না। আর এইটা হচ্ছে আমার ঘরের পিছনের অবস্থা, ঘরের মধ্যে যে জ্বালানা, সেই জ্বালানা দিয়ে ভিডিওটা করে নিচ্ছিলাম। বাইরে যাওয়ার তো কোনোভাবেই সম্ভব না, বাইরে এত বৃষ্টি। আর যা আম ছিল, রাতে যে আমগুলা ঝড়ে পড়েছে, সকালে উঠে একটা আমও পাওয়া যায়নি। হয়তো আশেপাশের বাচ্চারা সব আম কুড়ায় নিয়েছে, ওইটার লেগেই কারেন্ট নাই। তো এই তো নাস্তা বানানোর পরে বৃষ্টি যখন থেমেছে, তখন জিসান আর আমি একটু বাইরে চলে আসছিলাম। জিসানের আব্বু ঘরে এসে বলছিল যে বড় বড় 2-3টা গাছ পড়ে গেছে, গাছগুলো আমাদেরই, এটা পড়ে গেছে, এখন কারেন্টের তারের উপর পড়েছে, ওয়াইফাইয়ের তারের উপর পড়েছে। এখন আজকে কারেন্ট আসে কি না সেটারও ঠিক নেই। তো ওইটা দেখার জন্যই বের হয়েছিলাম। ইয়া আল্লাহ রে! তো এই তো দেখতেই পাচ্ছেন অবস্থা। আমাদের বাসার পাশ দিয়ে আবার একটা খালের মতো গেছে। এই তো একদম খালের পানি এমন ভাবে বাড়ছে যে আর একটু বৃষ্টি আছে ভেঙে পড়ছে।
যেতে তো দরকার নেই, পিছলা তো। এই পিছলা তো তার, এইটা কি তার? কারেন্টের তার। বুঝে আমগোই মিলাই দিয়েছি কপাল। আজকে মনে হয় না কারেন্ট দিব। ওই যে দেখ ওদিকেও দুইটা পড়ছে আগে। এর মাঝখানে তো সবার আগে এইটা কাকু গাছ, আমগো গাছ। এটা জায়গা গাছ, এটা ওই যে ওই একটা পড়ছে, ওই এই যে এটাই তো উপরেরটা। চল চল, বৃষ্টি পড়ে। সারা রাইতে দিছে। জামা করি আমি এখন দাঁড়িয়ে খাইছি আমি এরা নাই খাই কই তো এই তো বাইরে থেকে এখন বাসার ভিতরে চলে আসলাম। আর দেখেন একদম পাতা টাতা পড়ে ডাল পড়ে একদম বাড়ি ঘরের অবস্থা যা তা অবস্থা হয়ে আছে। তো এখন একটু বাড়ির পেছনে যে পুকুর আছে সেখানে চলে আসলাম। পুকুরের পানিও অনেক বেড়ে গেছে, আর এখানে অনেক আমও পড়েছিল। তো এই তো জিসানের আব্বু কয়েকটা আম পাইছে বাসার পেছন থেকে, আম গাছের নিচ থেকে। তো আমি বাইরে ঘর থেকে আবার একটা ঝুড়ি এনে দিয়েছিলাম। এখন জিসান সেই আমগুলা ঝুড়ির মধ্যে রাখছে। এই যে জিসান আমগুলা ঝুড়ির মধ্যে রাখছে। এর ভিডিওটি এখানেই শেষ করলাম। আর আপনাদের এখানের কার কী অবস্থা, বৃষ্টি ঝড় তুফানের কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।